আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলছে যেরকম আপনাদের গ্রামে কুরবানি দিছে, কি দিছে? কি দিছে? কুরবানি দিছে আপনাদের গ্রামে। ধরেন যে 20টা মান কুরবানি হয়েছে, ওই 20টা মানুষের কুরবানি দিল সারা গ্রামের। ওর ভিতরে একটা গরিব মানুষ, এবার দুঃখিয়া দরিদ্র, ওরা কেউ কোনো ভাষা গুস্ত দিল না বা কেউ দিলই না, হিসাবে গুস্ত দিল। ওই মানুষটা আল্লাহর কাছে বলে, আল্লাহ আজকে যদি আমার টিয়া বসে থাকতো আমিও কুরবানি দিতাম, আমার পরিবারও গুস্ত খাইতো। আল্লাহ এখন বলতো আমার কেউ গুস্ত দিল না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ওই গ্রামের যদি 50 জন মানুষের কুরবানি দেয়, একটা কুরবানি আল্লাহর কাছে কবুল হবে, লটকে থাকবে, মুআল্লিকুন, লটকে থাকবে, একটাও কুরবানি হবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়া তাআমু লিকানা লাহমা ইলাইহি মিন যুবিহা মান কারাতাহু লিকানা আলাইহিল মিসকিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কুরবানি দেওয়ার পরে সর্বপ্রথম তোমার কাজ হলো গরিবের বাড়ি আর মিসকিনের বাড়িতে মাংস পৌঁছানো আর খানা পৌঁছায় দেওয়া, এর নাম ইসলাম। আল্লাহ নবী, আপনারা হাদিস শুনছেন, উলামায়ে কেরামেরা বয়ান করে হাদিস শুনেছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ঈদের ময়দানে যাইতেছে, মাঠখোলা, ঈদের নামাজ পড়ার জন্য যাইতেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছে একটা ছেলে কাপড় ধুয়ে কিচ্ছু নাই, কান দিতেছে। আল্লাহ নবী যাওয়ার তুলে নিছে। সাহাবাগুলো, ইয়া রাসূলুল্লাহ আপনার কাপড়ে ধুলা ভরে যাবে, ইয়া রাসূলুল্লাহ কারে তুলে নিলে, কারে তুলে নিলে, বালু মালু। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বল, ছেলেকে জিজ্ঞাসা করে, বাচ্চা তোমার কি হয়েছে? বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি তো মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমার না বাবাও নাই মাও নাই, সবাই আজকে নতুন কাপড় কিনতেছে, ভালো ভালো খানা খাইতেছে, আমার নতুন কাপড়ও নাই খানাও নাই, যার জন্য আমি কান দিতেছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের নামাজ পড়ানো বন্ধ করে দিয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মদিনাতে এলান করে দিয়েছে, যতক্ষণ পর্যন্ত এই ছেলে শরীরে কাপড় না আসবো আর এর ভালো খাদ্য না আসবো, যতক্ষণ পর্যন্ত এই ছেলের মুখে হাসি না আসবো, ততক্ষণ পর্যন্ত ঈদের নামাজ বন্ধ। আস্তে কোন মানুষ শুনবো। আল্লাহ নবী বলেছে যতক্ষণ পর্যন্ত এই ছেলের শরীরে কাপড় আসবে না, আর যতক্ষণ পর্যন্ত এই ছেলের খাদ্য আসবে না, যতক্ষণ পর্যন্ত এই ছেলের হাসি আসবে না মুখে, ততক্ষণ পর্যন্ত ঈদের নামাজ বন্ধ। হ্যাঁ, আপনি চিন্তা করেন ইসলাম কারে করে। ইসলাম আগে বুঝেন, ইসলাম যখন আপনি বুঝবেন তারপরে ইসলামের প্রতি আপনি ভালোবাসা আসবে। যতক্ষণ পর্যন্ত ইসলামের প্রতি ভালোবাসা না আসবে, ততক্ষণ পর্যন্ত আপনি এমনি মুসলমান হয়ে থাকেন, এমনি মুসলমান হয়ে থাকেন। আজকে ইসলামের যেটা কন্ডিশন, মুসলমানের যেটা কন্ডিশন, সবচেয়ে খারাপ কন্ডিশন। আজকে একটা মিসাল দেয় আপনাকে, সাধারণ উদাহরণ একটা দেয়, আমরা মুসলমান কত উন্নত আপনারা মনে রাখবেন। আর আমরা তো যেহেতু সুন্নি মুসলমান, আমরা তো সবার আগে জানাতে যাবো, যেমন ইনশাল্লাহ, ইনশাল্লাহ সবের পাশে যাবো সুন্নি মুসলমান, মনে রাখবেন। অথবা কিছু আলেমরা খারাপ পাইবো আমাদের, নবীর হাদিসের খিলাফ করলে খিলাফ করে নেই, সত্য কথা বুঝি। আমরা আলেম আমরা উঠাই দিই সুন্নি মানুষ জানাতে যাবো, জানাতে যাবো, যিনি হিসাব আর দেখা যায় বহুত কঠিন আছে। আমার তো সন্দেহ আছে, বাকি আলেম আমার যদি সন্দেহ না হেরা করবো, আমার সন্দেহ আছে। মুসলমান আপনি বুঝেন মুসলমান কেনা, বাবরি মসজিদ ভাঙলো, শাহিদ মুফতি ওয়াজ করলো, বাবরি মসজিদ কি করছে? ভাঙছে না?